এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়্যিদ কুতুব শাহীদ তার তাফসিরে। নাম শুনছেন? কি নাম তাফসিরের? ফি জিলালিল কোরআন। ফি জিলালিল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনীর মধ্য দিয়ে তুলে এনেছেন। আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো। আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের। কয়টারে জেলে ভর? কথা কন, হকের কথা বললেই জেলখানা আছে না নাই? সাইয়্যিদ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো 3 গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার। সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়্যিদ কুতুব শাহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করে চিল্লায় বলেন ঠিক কিনা? ফাঁসি। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো। আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার 1 ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না, উনি 1 ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়। যারা ফাঁসি দেওয়া হবে এরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়্যিদ কুতুব শাহীদকেও কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে। ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়্যিদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালেমা খুব ভালো জানি। যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না। এই 2 কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয়, আমারে ফাঁসি দেয়, তার মানে 2 চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ।